ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমেস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছিস আর ক্লাস টুয়েলভের থার্ড সেমেস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছিস, আজকের ক্লাসটা আমি তোদের দুজনকে নিয়েই করব। মানে এই ক্লাসটাতে এই দুটো ক্লাসের ছাত্রছাত্রীরাই বসে থাকবি, এই ক্লাসটা মন দিয়ে দেখবি। আমি তোদের সাথে কিছু কথা বলবো, কিছু কথা শেয়ার করব। দেখ, ফিজিক্স নামটা শুনলেই অনেকেই ভয় পাস, নিশ্চয়ই ভয় পাস। বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই ফিজিক্স নামটা শুনলেই ভয় পেয়ে যাস। তো ফিজিক্সকে ভয় পাওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। সেই কারণগুলো কমন কারণ, যেগুলো তোরাও অনেকে জানিস। ফিজিক্স ভয় পাওয়ার প্রধান যে কারণটা সেটা হচ্ছে যে ফিজিক্সের যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো বা ফিজিক্সের যে বিষয়গুলো আছে, সেগুলোর একটা ক্লিয়ার কাট কনসেপ্ট কিন্তু তোর মধ্যে তৈরি হয় না। মানে বেসিকটা তোর ভেতরে ক্লিয়ার নেই, তুই ওই বিষয়টাকে বুঝিসই না যে জিনিসটা আসলে কি বা ওই ঘটনাটা আসলে কি। এই জিনিসটা কিন্তু তুই বুঝিস না, তুই কি করিস, শুধুমাত্র মুখস্থ করে নিস পরীক্ষার চাপে। যেভাবে হোক না কেন লাইন বা লাইন মুখস্থ করছিস আর পরীক্ষাতে লেখার চেষ্টা করছিস। ফিজিক্স কিন্তু সেই ধরনের সাবজেক্ট নয়, একদমই মুখস্থ করতে যাবে না। যারা মুখস্থ করছে তাদের ক্ষেত্রেই কিন্তু ফিজিক্সটা কঠিন। যারা মুখস্থ করবে না, যারা ওর ভেতরের বিষয়টাকে বোঝার চেষ্টা করবে, যে ঘটনাটা কি বলতে চাইছে, কি ঘটছে, পুরোপুরি নিজের ব্রেন ইউজ করে, লজিক ইউজ করে যখন বুঝতে চাইবে, তখন তার কাছে ফিজিক্স কঠিন মনে হবে না। দেখেছি নিশ্চয়ই ক্লাসে এরকম খুব গুটি কয়েক স্টুডেন্ট থাকে যারা ফিজিক্স ভয় পায় না, অ্যাকচুয়ালি কি করে, তারা ফিজিক্সটাকে ফিজিক্সের মতো করে পড়ে, মুখস্থ করতে চায় না। তো তোরা যারা ফিজিক্সটাকে ভয় পাচ্ছিস, তোরা কিন্তু একদমই মুখস্থ করতে যাবি না। ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমেস্টারে যারা উঠছিস, তারা তো একেবারেই নতুন নতুন ফিজিক্স দেখতে পাবি, মানে ফিজিক্স হিসেবে নতুন একটা সাবজেক্টকে দেখতে পাবি। কিন্তু যারা থার্ড সেমেস্টারে আছিস, তারা তো একটা বছর পড়ে নিয়েছিস, ফার্স্ট সেমেস্টার সেকেন্ড সেমেস্টার, তোদের ধারণা হয়ে গেছে যে ফিজিক্স জিনিসটা কি আসলে। যারা ফার্স্ট সেমেস্টারে উঠবি তাদের বলে রাখি, ফিজিক্যাল সায়েন্স আর ফিজিক্স এর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। ক্লাস টেনে যখন তোরা ফিজিক্যাল সায়েন্স পড়েছিলি, সেই সময়টাতে কিছু বিষয় মুখস্থ করে নিয়েছিলি, কিছু বিষয় নাই, বেশিরভাগ বিষয়টাই তোরা মুখস্থ করে পার করে দিয়েছিলি। কিন্তু ক্লাস ইলেভেনে উঠে আর সেটা মুখস্থ করার উপর ডিপেন্ড করবে না। যে যত ভালো মুখস্থ করতে পারবে তত ভালো নাম্বার পাবে, এই জিনিসটা কিন্তু আর হবে না। এখানে যে যত ভালো বুঝতে পারবে, যে যত ভালো অ্যাপ্লাই করতে পারবে, সেই ভালো মার্ক তুলতে পারবে, সেই ফিজিক্সে ভালো ফলাফল দেখাতে পারবে। তো ফিজিক্সের কনসেপ্টটাকে ক্লিয়ার করা কিন্তু খুবই দরকার। যারা নতুন আছিস তাদের জন্য বিশেষ করে বলছি, ফিজিক্সের কনসেপ্টটাকে বেসিকটাকে ক্লিয়ার করা খুবই দরকার। এই যে বেসিক ক্লিয়ার করার কথাটা বলছি, এটা বুঝতেই তোদের অনেক সময় লেগে যাবে যে বেসিক মানে কি। ঠিক আছে, যদি আমি যখন পড়াবো বা আমি যখন পড়াই, সেই সময় পুরোটা তোদের মতো করে বুঝিয়ে দিই। আমি ভেবেই নিই যে আমিও নতুন ফিজিক্স শিখছি, সেইভাবেই আমি তোদেরকে পড়াই, পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো বেসিক ক্লিয়ার করতে হবে, এবং বেসিক ক্লিয়ার করার পর যেহেতু ফার্স্ট সেমেস্টার এবং থার্ড সেমেস্টার দুটোই কিন্তু এমসিকিউ প্যাটার্নে এক্সাম হয়। তো যেহেতু এমসিকিউ প্যাটার্নে এক্সাম হয়, তাহলে ওই যে কনসেপ্টটা শিখলি তুই, সেটাকে নিউমেরিক্যালে কি করে অ্যাপ্লাই করতে হয়, তার ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ কিভাবে হয়, বা আমি যখন কোনো একটা নিউমেরিক্যাল পাবো তখন কিভাবে বুঝবো যে কোন কনসেপ্টটা এখানে কাজে লাগাতে হবে, এই জিনিসগুলো যদি প্র্যাকটিস না করিস, পরীক্ষার হলে গিয়ে খাতা পেয়ে তোর কিন্তু হাত কাঁপবে, তুই বুঝতে পারবি না যে কি করবি। তোর মনে হবে যে তুই পারিস, তুই এই এই কনসেপ্টটা তুই জানিস, শিখেছিস, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা জানিস না। সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিসটা দরকার। এটা সেমেস্টার টু নয় বা সেমেস্টার ফোর নয়, যে বড় বড় প্রশ্ন আসবে, ডেরিভেটিভ ডেরিভেটিভ টাইপের প্রশ্নগুলো আসবে, আর সেগুলো আমি তোকে কমন দিয়ে দেবো, তুই পরীক্ষাতে করে চলে আসবি, মুখস্থ করে নামিয়ে দিবি। তা কিন্তু নয়, এটা এমসিকিউ প্যাটার্নে এক্সাম। এখানে কমন দেওয়াটা খুব ভারী একটা ব্যাপার, খুব মুশকিল একটা ব্যাপার। তার কারণ এইখানে বড় প্রশ্ন তো আসবে না, আসবে ছোট ছোট প্রশ্ন। এবার ওই ছোট ছোট প্রশ্নের মধ্যে কোনো ফর্মুলাকে ইউজ করবে, কোনো একটা কনসেপ্ট থেকে কোশ্চেন তুলে দিয়ে দিবে। তো ওই বিষয়গুলো জানতে হবে এবং সেগুলোকে প্র্যাকটিস করা শিখতে হবে। শুধুমাত্র তুই ফর্মুলা মুখস্থ করে চলে গেলি তাতেও হবে না, ওই ফর্মুলাটাকে ডিরাইভ করা শিখতে হবে, ওর পেছনের কারণটা শিখতে হবে। তবেই তুই ওই ফর্মুলাটাকে কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয় সেইটা বুঝতে পারবি। এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। বেশিরভাগ জায়গাতেই আমি দেখেছি যে এমসিকিউ প্যাটার্ন, ফর্মুলা শিখিয়ে দিই, এমসিকিউ প্যাটার্ন, সূত্র শিখিয়ে দিই, হয়ে গেল। একদমই তা নয়। এটা করতে গেলে কি হয় বলতো, পরীক্ষাতে কোশ্চেনটা চেনা চেনা লাগবে, কিন্তু তুই আর করতে পারবি না। তার জন্য তোকে কি করতে হবে, ওই ফর্মুলাটার পেছনের ডেরিভেশনটাও তোকে করতে হবে। যতই এটা এমসিকিউ প্যাটার্ন হোক, এমসিকিউ প্যাটার্ন মানে বড় প্রশ্নর থেকে, মানে সেমিস্টার টু আর সেমিস্টার ফোরের থেকে তুলনামূলক কঠিন, ইজি নয়, তুলনামূলক কঠিন। হ্যাঁ, তুই যদি পড়াশোনা না করিস, তোর যদি মনে হয় যে আমি হল কালেকশন করে নাম শুনে শুনে টুক্কা দিয়ে দিয়ে দাগিয়ে চলে আসবো, তাহলে একটা পাসিং মার্ক তুই তুলে নিতে পারবি। কিন্তু যদি ভালো মার্ক তুলতে হয়, তোকে যদি আসলেই পড়াশোনার মতো করে পড়াশোনাটা করতে হয়, তাহলে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে প্রত্যেকটা বিষয়কে করতে হবে। ঠিক আছে, তো এইরকম ভাবে তোরা ফিজিক্সটাকে পড়বি। ফিজিক্সের সিলেবাসটাকে, ফিজিক্সের যে
তোদের সিলেবাস দেওয়া থাকে, দেখবি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসে প্রত্যেকটা চ্যাপ্টারের দেখবি একটা নাম্বার ডিভিশন, একটা ওয়েটেজ দেওয়া আছে, যে কোন চ্যাপ্টার থেকে কোন কত নাম্বার আসে। যদি না জেনে থাকিস বা তোরা যদি খুঁজে না পাস কমেন্টে জানাবি, আমি তোদের জন্য ভিডিও বানিয়ে দেবো। ফার্স্ট ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার দুজনের জন্যই বানিয়ে দেবো যদি তোদের দরকার পড়ে। তো দেখবি ওখানে সিলেবাসে প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে লেখা আছে যে কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসে, সেই অনুযায়ী কিন্তু তোদের চ্যাপ্টারগুলোর উপর ফোকাস করতে হবে। ওই চ্যাপ্টারের মার্ক দেখে বোঝা যায় যে কোন চ্যাপ্টার থেকে কোন জায়গাগুলোর ফোকাস করা ফোকাস করতে পারে, বোর্ড কোন জায়গা থেকে প্রশ্ন দিতে পারে, সেটা তার মার্ক ডিভিশন থেকেই কিন্তু বোঝা যায়। তো এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো ফোকাস করতে হবে তোদেরকে। এবার এই সমস্ত বিষয় তোরা তো একা করতে পারবি না, কোথায় করবি তোরা? তোরা করবি যেখানে তোরা গাইড নিচ্ছিস, সেটা হতে পারে তোর কোনো টিউশন সেন্টার, হতে পারে কোনো কোচিং সেন্টার, বা হতে পারে তুই অনলাইনে কোথাও গাইড নিচ্ছিস। তো সেই সমস্ত জায়গায় কিন্তু এই বিষয়গুলো তৈরি করে দেবে, এটা তোরা খেয়াল রাখবি অবশ্যই। ঠিক আছে? এবার আমি তোদেরকে বলি যে এই যে ফিজিক্স সাবজেক্টটা, এই যে সাবজেক্টটাকে সবাই এত ভয় পায়, এই সাবজেক্টটাকে সহজ করার জন্য আমিও কিন্তু ব্যাচ পড়িয়ে থাকি। এবং আমার ব্যাচ পড়ানোর যে বৈশিষ্ট্য, সেটাও আমি তোদের বলে রাখি যে আমি কিভাবে পড়াই। আমি অফলাইন এবং অনলাইন দুটো মোডকে সাথে নিয়ে চলি। আমার কাছে অফলাইন বলে আলাদা কোনো পড়াশোনা বা অনলাইন বলে আলাদা কোনো পড়াশোনা এমনটা কিন্তু নয়। অফলাইন আর অনলাইন দুজনকে আমি সাথে নিয়ে চলি। এদের দুজনের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও একটাই, এদের দুজনের জন্য যা ইনফরমেশন দিব সেটাও একটাই, এবং এই দুটো মোডের জন্য যা মেটেরিয়াল দিব সেটাও একটাই, ক্লাসও একটাই। ঠিক আছে? তো যারা অনলাইনে বা যারা দূরে আছে, যারা অফলাইনে আসতে পারবি না, তারা যদি ভাবিস যে অনলাইনে আমার কাছে ব্যাচ পারচেস করবি বা আমার কাছে পড়বি, তারা এটা ভাবিস না যে অফলাইনের মতো ছোঁয়া হয়তো পাবো না, একদমই নয়। পুরোপুরি অফলাইনের ছোঁয়া ধরা পাবি। অফলাইনে আমি যেমন পড়াবো ঠিক অনলাইনে সেইভাবেই পড়াবো। এবার অফলাইন অনলাইন এই গল্পটা হলো। এবার আমি তোদের বলি যে সপ্তাহে আমি কদিন করে পড়াই। সপ্তাহে উইকলি উইকলি দুটো করে কনসেপ্ট ক্লাস দিই আমি, দুটো করে কনসেপ্ট ক্লাস দিই। এই দুটো করে কনসেপ্ট ক্লাসে কি থাকে, দুদিন পড়াই না, দুটো কনসেপ্ট ক্লাস বলেছি, মানে দুদিনে দুটো কনসেপ্ট ক্লাস আরও আছে। এই দুটো কনসেপ্ট ক্লাসে কি করি, একদম জিরো থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত তোদের সিলেবাসের উপর সিলেবাসে যতটা আছে সেই পর্যন্ত কিন্তু ওই ক্লাসে বোঝানো হয়, মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করানো হয়। আলাদা করে আমি এগুলোকে কনসেপ্ট ক্লাস বলেছি, কারণ আমি এখানে ফোকাস করি কনসেপ্টের উপরে। এই ক্লাসগুলোতে আমি ফোকাস করি তোদের কনসেপ্ট বিল্ডিং এর উপরে। কনসেপ্ট যদি তোর ক্লিয়ার হয়ে যায়, তারপরে প্রবলেম বোঝাতে আমার বেশি সময় লাগবে না, তুই নিজে নিজে নিউমেরিক্যাল সলভ করতে পারবি একটু ধরিয়ে দিলেই। তো এই দুদিন তোদের কনসেপ্ট ক্লাস হবে, এর সাথে কিছু নিউমেরিক্যালও সলভ করাবো, বাট ফোকাস থাকবে কনসেপ্টের উপর। এবং বাকি দুদিন বাকি দুদিন তোদের করাবো প্র্যাকটিস। এই দুদিনের মধ্যে একদিন কনফার্ম যে একদিন হবেই, আর একদিন ডিপেন্ড করছে আমার সময়ের উপর, আমি কেমন সময় ম্যানেজ করতে পারছি তার উপর ডিপেন্ড করছে। যদি না ম্যানেজ করতে পারি তাহলে একদিন হবে, আর যদি ম্যানেজ করতে পারি তাহলে দুদিন হবে। এই দুদিন কি করাবো, তোদের প্র্যাকটিস করাবো। প্র্যাকটিসে কি করানো হবে, যে কনসেপ্টগুলো শেখানো হলো, যে ফর্মুলাগুলো তোদের ডিরাইভ করে দেওয়া হলো, সেগুলোর উপর বেস করে প্রচুর প্রবলেম সলভ। প্রিভিয়াস ইয়ারে কত ধরনের প্রবলেম এসেছে, শুধুমাত্র যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রবলেম সলভ করো তা নয়, সিবিএসই বোর্ডের প্রবলেমগুলোকেও সলভ করবো, কারণ তাদের সেমেস্টার সিস্টেম আগে থেকেই চলছে, আমাদের তো রিসেন্ট চালু হলো। তো সেইখানকার প্রশ্নগুলো তুলে তুলে তোদের প্র্যাকটিস করাবো, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাবো। দেখবি যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমার ক্লাস থেকেই চলে এসছে। 35, তোদের এক্সাম হবে 35 35 এমসিকিউ দেখবি ক্লাসের মধ্যে থেকে পেয়ে গেছিস, ক্লাসের যা যা কনসেপ্ট আছে সেগুলোর মধ্যে থেকেই চলে এসছে। তাহলে তোদের দুটো করে কনসেপ্ট ক্লাস আর দুটো বা একটা করে প্র্যাকটিস সেট। ঠিক আছে? ডিপেন্ড করবে সেটা যে আমি কিভাবে টাইম ম্যানেজ করতে পারছি, বাট একদিন তো অবশ্যই হবে, তাহলে 3 দিন বা 4 দিন তোদের ক্লাস হচ্ছে। ঠিক আছে? এবং অফলাইন অনলাইন দুজন একই একই ক্লাস পাবি। আচ্ছা, আরো কিছু বলে রাখি, তো যে ক্লাসগুলো তোরা করবি সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই রেকর্ডেড ভার্সনে পেয়ে যাবি আবার, মানে রেকর্ডেড ভার্সনে তোরা আবার এগুলোকে অ্যাক্সেস করতে পারবি। কোনোদিন ধর আমি পরীক্ষা নেবো, মক টেস্ট নেবো, চ্যাপ্টার শেষ হয়ে গেল, মক টেস্ট নেবো, তখন তুই কোনো একটা কনসেপ্ট ভুলে গিয়েছিস, তুই আমার ওই রেকর্ডেড ক্লাসটাকে কিন্তু আবার দেখে রিভাইজ করে নিতে পারিস। বা পরীক্ষার আগে তাড়াহুড়ো করে তুই আর বই পড়তে পারছিস না, তুই কিন্তু এই রেকর্ডেড ক্লাসটাকে, মানে যে ক্লাসটা আমি তোকে করিয়েছিলাম, সেই ক্লাসটা, যে ক্লাসটা আমি তোকে লাইভ করেছিলাম, সেই ক্লাসটাকে রেকর্ডেড ভার্সনে দেখে স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি তুই রিভাইজ করে নিতে পারিস, এবং এটা লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। তুই যে কোনো দিন যে কোনো সময় তুই এই ক্লাসগুলোকে দেখতে পারিস এবং অ্যাক্সেস করতে পারবি। 2 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি খেয়াল করেছি যতদিন ধরে পড়িয়েছি, যে স্টুডেন্টরা কিন্তু বইয়ের লেখা, বইয়ের ভাষা পড়তে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। বইয়ের ভাষা দেখলেই কেমন যেন কঠিন কঠিন লাগে, এবং বই দেখলেই কেমন যেন পড়তে চায় না।
তাই জন্য আমি কি করেছি জানিস, আমি আমার নিজে বানানো একটা হ্যান্ড রিটেন নোটস তৈরি করেছি, নিজের হাতে বানানো নোটস বানিয়েছি। সেই নোটসের মধ্যে কি হয়, সেই নোটসের মধ্যে একদম টু দা পয়েন্ট যে সমস্ত পয়েন্টগুলো তোদের বোর্ডের মধ্যে বোর্ড অনুযায়ী জানা প্রয়োজন, কারণ তোদের যে বইগুলো থাকবে সেগুলো শুধুমাত্র বোর্ডকে ফলো করে না, ওগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোকেও ফলো করে, নিট যেই বিভিন্ন এক্সামকে ফলো করে। তো আমি যে নোটসগুলো বানিয়েছি সেই নোটসগুলো একদম কম্প্যাক্ট এবং টু দা পয়েন্ট এবং সঠিক ভাষায়, যে ভাষাতে তুই লিখতে গেলেও পরীক্ষাতে নাম্বার কাটা যাবে না এবং তোর নিজের ভাষা হবে, তুই বুঝতে পারবি সহজে। তো সেই ভাষাতে একটা নোটস বানিয়েছি। সেই নোটসগুলো চ্যাপ্টার ওয়াইজ আছে, আমি যখন তোদের চ্যাপ্টার ওয়াইজ পড়াবো প্রত্যেককে সেই নোটসগুলো আমি প্রোভাইড করে দেবো, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, দুজনকেই আমি প্রোভাইড করে দেবো। ওকে। এর সাথে তোদের কি থাকবে, এর সাথে তোদের থাকবে হচ্ছে মক টেস্ট। যেহেতু এমসিকিউ প্যাটার্ন, তাহলে মক টেস্ট প্রচুর দিতে হবে এবং তোরা লাইভ মক টেস্ট দিতে পারবি। যারা অফলাইন আছিস তারা তো সামনে বসে দিবি, আর যারা অনলাইন আছিস তারা ভাবছিস যে আমরা কিভাবে দেব, তোদের জন্যও ব্যবস্থা আছে। তোরাও অ্যাপে এমসিকিউ একদম লাইভ সামনাসামনি বসে টাইমের মধ্যে, টাইমও ওখানে ডিসাইড করা থাকবে, সেই টাইমের মধ্যে লাইভ তোরা এক্সাম দিতে পারবি, মক টেস্ট দিতে পারবি। ঠিক আছে? তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমি যখন ব্যাচে পড়াবো তখন এইভাবে করাবো। বা তোরা আমার কাছেও যদি না পড়িস, তোরা যদি অন্য কোথাতেও পড়িস, অন্য কোনো জায়গাতেও যদি গাইড নিয়ে থাকিস, তবুও খেয়াল রাখবি যেন এই সমস্ত জিনিসগুলো তোর ক্লাসের মধ্যে থাকে অবশ্যই, রেকর্ডেড হিসেবে যেন ক্লাস থাকে। কারণ ফিজিক্সের কনসেপ্ট যে সময় বোঝাচ্ছি সেই সময় বুঝে গেলি, পরে হয়তো আবার ভুলতে পারিস, বা পরে মনে হতে পারে যে ওই জায়গাটা কি বলেছিল এরকম ভাবে যদি ভাবতাম কি হতো, তখন কিন্তু তোর ওই রেকর্ডেড ক্লাসটা তোকে হেল্প করবে। হ্যান্ড রিটেন নোটস এটা খুব গুরুত্বপূর্ণ। যে টিচারের কাছে পড়বি সেই টিচার যে নোটস তোকে দিবে, সেই নোটসটাই হবে তোর প্রথম বই, ফিজিক্সের প্রথম বই। ওটার উপর ডিপেন্ড করেই তোর ফিজিক্সের কনসেপ্ট তৈরি হবে। তারপরে তুই চাইলে তোর বইটাকে পড়তে পারিস এক্সট্রা নলেজের জন্য, কিন্তু স্যারের বানানো নোটসটা তোর জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে। আর সাথে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা যেন থাকে এবং প্রচুর পরিমাণে যেন মক টেস্ট দিতে পারিস, প্রচুর পরিমাণে যেন এমসিকিউ সলভ করতে পারিস এবং প্রচুর পরিমাণে পিওয়াইকিউ যেন অ্যানালিসিস করতে পারিস, এমন কোনো জায়গা থেকে অবশ্যই গাইড নিবি। যারা চাইছিস যে এরকম গাইড আমার কাছ থেকে নিবি, তারা এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারিস, হোয়াটসঅ্যাপ করবি, কল করবি না, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারিস, আমি তোদের গ্রুপে জয়েন করে দেবো। অবশ্যই এটা পেইড ভার্সন এবং এই পেমেন্টটা টিউশন ফি এর থেকেও কম। এমন নয় যে টিউশন ফি দিতে হবে, টিউশন ফি এর থেকে অফলাইনে যে টিউশন ফি তার থেকেও কম। তোরা সহজেই এই ফিসটাকে অ্যাফোর্ড করতে পারবি। তো একটা মিনিমাম ফিস যেটা আমারও দরকার, তোরা যাতে দিতে পারিস সেই রকম ভাবে আমি ডিসাইড করেছি। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দিবি, আমি পুরো ইনফরমেশন তোদের শেয়ার করে দেবো। ঠিক আছে? আর যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাবি। চ্যানেলে যদি প্রথম থাকিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি, কারণ এখানে প্রতিনিয়ত ক্লাস পাবি, ইউটিউবে প্রতিনিয়ত ফ্রি ক্লাস অবশ্যই আসবে ফিজিক্সের জন্য। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিস।